আমরা প্রথমেই অ্যাপটিকে খুঁজে বের করব। এরপর আইডি দেয়া থাকবে, পাসওয়ার্ড যথারীতি 1 2 3 দিব। এর ফাঁকে এইদিকে একটি সেটিংস আছে, এইখান থেকে যদি কোনো প্রয়োজন হয় প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন করে নেব। এখানে ডাটা ক্লিন করা যেতে পারে, আর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যেতে পারে, লোকেশন চেঞ্জ করা যেতে পারে যদি প্রয়োজন হয়। এরপরে এখানে আছে ডাটা সিঙ্কের অবস্থান, এগুলি সম্পর্কে আইডিয়া দিতে হবে। ডাটা সিঙ্ক কি, নতুন সিঙ্ক কি। এরপর রিপোর্ট, স্যাটেলাইট ক্লিনিক, প্ল্যানিং, সাপোর্ট টিকেট, কর্মসহায়ক টুলস, এগুলো সম্পর্কে আইডিয়া দিতে হবে। এই প্রথমে যে পেজটি রয়েছে এই পেজটিতে তার ভিতরে সকল কাজের রিপোর্ট সামনে দেখা যাবে। এটা হচ্ছে কর্মসহায়ক টুলসের অংশ। এর ভিতরে সেবাদান যাদেরকে দেওয়া হবে ওই সংখ্যাগুলো এখানে আসবে। বিতরণের রিপোর্ট এখনও পরবর্তী ভার্সনে পাওয়া যাবে, এ ধরনের দেখাচ্ছে। আমরা যদি স্যাটেলাইট ক্লিনিংয়ের প্ল্যানিংটা দেখি, এখানে প্রথমে বছর সিলেক্ট করতে হবে, এরপরে সপ্তাহে কয়টি স্যাটেলাইট থাকে, নিশ্চয়ই সাধারণত 2টি থাকে। তো আমার হচ্ছে রবিবার এবং বুধবার, ওইটাতে সিলেক্ট করব। এরপরে পুরো বছরের এখানে প্ল্যানিংটা করে নেওয়া যাবে। এখানে গ্রামের নাম, এখানে গ্রামের নাম আসতেছে না, এমনিতে যাদের ভেরিফাইড আইডি থাকবে তাদের সবারই গ্রামের নাম আসবে। এরপর স্যাটেলাইট নামগুলো দিতে হবে, কোন স্থান স্যাটেলাইট অনুষ্ঠিত হয়। এরপর উক্ত স্থানের পরিবার কল্যাণ সহকারীর নাম দিতে হবে। এভাবে তার সপ্তাহে 2টি করে, প্রতি মাসের 4টি স্যাটেলাইট ক্লিনিকের নামগুলি এখানে বিস্তারিত লিখে দেওয়া হবে। স্যাটেলাইট ক্লিনিকের নাম, পরিবার কল্যাণ সহকারীর নাম, আর গ্রামের নামটা থাকবে। গ্রামের নামটাতে গ্রামের উপরে টাচ করে ওইখানে যতগুলো গ্রাম আছে, যেই গ্রামে ওই কাজটি করা হবে ওই গ্রামের নামটি এখানে দিয়ে দেওয়া হবে। খুবই সিম্পল, নামটি আসবে, গ্রামের নামগুলি এমনিতেই আসবে, গ্রামের নামগুলি লিখতে হবে না। এবং এখানে জানিয়ে রাখা ভালো যে 8টি স্যাটেলাইট 8টি পূরণ করে রাখতে হবে।
এরপর যখন সবগুলো হয়ে যাবে এরপরে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে এখানে তার পরবর্তীতে যতগুলি মাসেরই ট্যুর প্ল্যান সাবমিট করা হোক না কেন এখানে নামগুলি থাকবে। প্রয়োজনে এডিট মোডে গিয়ে এডিট করে নিতে হবে এবং প্রতিটা ঘরে যদি টাচ করে দেওয়া হয় এডিট করার পরে তাহলে ওগুলো ডিলিট করে তারপর করা যাবে। এরপরে আসছি এদিকে আপনি সেবাদান কীভাবে দিতে হবে। এখানে যদি কখনো আর কি কাউকে সেবা দেওয়া হয়ে থাকে নাম লিখে দেওয়ার সাপেক্ষে ওইখানে একটি আংশিক নিবন্ধন নম্বর পড়ে, ওই নম্বরটি দিলে এখানে সার্চ দিলে এখানে চলে আসবে। অর্থাৎ সার্চের বিষয়টা হচ্ছে যে যেইভাবে সার্চ দেওয়া প্রয়োজন বলে মনে করি ওইভাবে সার্চ দিলে চলে আসবে। নাম, ফোন নাম্বার, ভোটার আইডি নাম্বার, হেলথ আইডি নাম্বার অথবা এই যে আইডি নাম্বারটি পড়ছে এই নাম্বারটির মাধ্যমে খুঁজে তাকে এই যে এনআরসি নাম্বার এটি খুঁজে তারপরে তাকে সেবা দিতে হবে। এখানে প্রথমে আসবে প্রথম সেবা, এরপর তার প্রয়োজন অনুযায়ী এখানে সেবাগুলি আসবে। যদি মহিলা হয় মা ও শিশু পরিবার কল্যাণ, এরপরে সাধারণ রোগী, এবার মৃত্যু, এই সেবাগুলো এখানে দিলেই সামনের পেজে এখানে 1, 2, 3, 5টা সংখ্যাগুলি চলে আসবে। এবার যদি রিপোর্ট পাঠায়, রিপোর্ট হচ্ছে পরিদর্শন অনুযায়ী প্রতিদিন হল প্রতিদিন, আদর্শ সময়কাল অনুযায়ী এটা হচ্ছে মাসের শেষে দিতে হবে, মাস অনুযায়ী কোন মাস সিলেক্ট করতে হবে। দেখুনে ক্লিক করলে এরপরে পুরো রিপোর্টটা চলে আসবে। রিপোর্ট যদি ঠিক থাকে এটা দেখে এরপরে রিপোর্ট সমন্বয় ও সাবমিট করতে হবে। করতে এখানে ক্লিক করে এইটাতে টাচ করতে হবে। এটাতে টাচ করলে রিপোর্টটি চলে যাবে। এখানে রিপোর্টটি অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা অলরেডি অ্যাপ্রুভ করেও দিয়েছে। আমি জাস্ট দেখালাম কীভাবে অ্যাপ্রুভ করতে হয়।